নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব চিকেন। তো সেই জন্য আমাদের যা যা লাগবে তা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আজকে কিন্তু চিকেনটা আমরা একটু আলাদাভাবে একদম হাতে মেখে সমস্ত মশলা দিয়ে তৈরি করব। তো এখানে নিয়েছি আমরা চিকেন, এদিকে আছে কেটে রাখা পেঁয়াজ, লেবু, তেজপাতা, এখানে আছে বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন। তো চলো আমরা ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এবারে এক এক করে আমরা বাটা মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা। এখানে আমরা 2 টিস্পুন করে সমস্ত মশলাগুলো নিয়েছি। আদা বাটাও 2 চামচ আছে, আর রসুনটাও 2 চামচ আছে। সমস্ত বাটা মশলা দিয়েছি। এবারে দিয়ে দেবো আমরা এর মধ্যে 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে কিন্তু আমরা সমস্ত কিছু এই মাংসের সাথে ভালো করে একদম মেখে ম্যারিনেট করে তারপরেই বসাবো, কোনো কিছু ভাজাভুজি করব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছে এবার একটু লেবুর রস। এখানে আমরা আমাদের বাড়ির গন্ধরাজ লেবু ব্যবহার করেছি। তোমরা যদি গন্ধরাজ লেবু পাও তাহলে গন্ধরাজ লেবু দেবে, অথবা পাতিলেবু দিলেও কোনো অসুবিধা হবে না। গন্ধরাজ লেবু দিলে কিন্তু এর থেকে ভালো একটা সেন্ট হবে। এবারে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। চলো এবার এটাকে আমরা হাতে মেখে নেব। এই মাংসটার কিন্তু বিশেষত্বই হচ্ছে এটাকে আমরা একদম সমস্ত মশলা দিয়ে কাঁচা মাংসটাকে ভালো মতন করে মেখে দিয়ে তারপরে এটাকে একবারে বসিয়ে দেব, আর কোনো ঝামেলা থাকবে না। দেখো মাংসটা কিন্তু একদম আমরা সুন্দর মতন করে মেখে নিয়েছি। মাংস আমাদের সুন্দর মতন ম্যারিনেট হোক, 5-10 মিনিট থাকুক, ততক্ষণে আমরা একটু আলুটা ভেজে নেব। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নেব। এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আলু দিয়ে আমরা ভেজে নেব। দেখো আলু আমাদের একদম সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি। তো পরেও আমরা যে কটা আলু আছে ওগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি। চলো এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়ন দিয়ে দেবো আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম আমরা হাতে মেখে সেই চিকেনটা। মাংসটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো টমেটো। কয়েকটা টমেটো আমরা কেটে রেখেছিলাম। এবার এটাকে একদম ভালো করে নিচ থেকে কিন্তু নাড়াতে হবে। অলরেডি একটা সুন্দর গন্ধ এখনই বেরোনো শুরু হয়ে গেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে ভালো করে নিচ থেকে নেড়ে নেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো মাংস থেকে কিন্তু আমাদের জল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমরা এক ফোঁটাও জল ব্যবহার করিনি। এবারে আমরা দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমরা 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে এটাকে সুন্দর করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেব, যাতে একদম ভালো মতন মাংসটা কষে যায়। দেখো চিকেনটা ফুটছে কিন্তু, আর কি দারুণ একটা কালার এসছে। এরকমভাবে আমাদের চিকেনটাকে বেশ কিছুক্ষণের জন্য আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমরা কিন্তু সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো মাংসের জল কিন্তু একদম যে নিজস্ব জলটা বেরিয়েছিল সেটা কষানো হতে হতে পুরো টেনে নিয়েছে। আর আলু দিয়ে আরও মিনিট 2 মতন কষিয়ে তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করি। দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো উষ্ণ গরম জল।
মাংস রান্না করার সময় কিন্তু অবশ্যই যে জলটা ব্যবহার করবে ওটা কিন্তু উষ্ণ গরম ব্যবহার করবে, কখনোই রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করবে না। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকমভাবে এটাকে তোমরা জলটা দেবে। এবারে আমরা এই যে গরম মশলাটা আছে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, এটাকে আমরা ভালো করে গুঁড়ো করে নেব। এটা আমরা মাংসে দেব। দেখো এটা কিন্তু একদম সুন্দরভাবে ফুটছে। এবারে ওই যে গুঁড়ো করা গরম মশলাটা আছে ওটা আমরা দিয়ে দেবো। তোমরা চাইলে রেডিমেড গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারো, কিন্তু ঘরে তৈরি গরম মশলা কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়। চলো এবার এটাকে সুন্দর করে আমরা মিশিয়ে নেব। দেখো আমাদের আজকের আমাদের হাতে মাখা মুরগির মাংস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে এইরকম সমস্ত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।